আমরা এখন আছি আল কারি রাহমানিয়া মাদ্রাসায়। দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু কোরআন পড়ছেন। অনেক বাচ্চাদের এই মাদ্রাসায় কিন্তু প্রতিনিয়ত তাদের ক্লাস টাইম, সেই ক্লাস টাইমে কিন্তু এভাবেই সারিবদ্ধভাবে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। সেখানে দেখছেন যে এই যে উস্তাদ রয়েছেন, দুই পাশে দুজন উস্তাদ রয়েছেন, এই তাদেরকে এভাবেই খুব পরিচ্ছন্ন নিখুঁত ভাবে কোরআন শিক্ষা দিচ্ছেন। এই মাদ্রাসাটা খুব সুনাম রয়েছে গাজীপুরের মধ্যে। অনেক সুনাম রয়েছে যে আল কারিম রাহমানিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা আরিফ রাহমানিয়া, তিনি এই প্রতিষ্ঠানের মালিক, এবং এই প্রতিষ্ঠানটি তিনি কিন্তু বিগত কয়েক বছর ধরে পরিচালনা করে যাচ্ছে। যে এখানে সারিবদ্ধ ভাবে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে কোরআন তেলাওয়াত। এই প্রতিষ্ঠান আল কারিম রাহমানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আরিফ রাহমানিয়া, তিনি আমাদের সাথে আলাপকালে এই প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে আমাদের রূপসী বাংলা টেলিভিশনের মাধ্যমে সারা দেশের মানুষকে আমরা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানাবো। এই প্রতিষ্ঠানে রয়েছে অনেকগুলি ক্লাসরুম, যেখানে ছোট ছোট এই বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলি ক্লাসরুম রয়েছে, যেখানে বাচ্চারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কোরআন শিক্ষা পাচ্ছেন। আমার নাম মোহাম্মদ আমির হামজা হামিম। আমি আল কারিম রাহমানিয়া মাদ্রাসায় পড়ি। এই মাদ্রাসায় যারা ছাত্র ও ছাত্রী আছে তারা সবাই উস্তাদদের মহাব্বতে ভালো পড়ালেখা করে। আমাদের মাদ্রাসার নাম আল কারিম রাহমানিয়া মাদ্রাসা। আমাদের মাদ্রাসা 2021 সাল থেকে আলহামদুলিল্লাহ পদযাত্রা শুরু হয়েছে। মাদ্রাসা শুরু থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সকলের দোয়ায়, আমাদের উস্তাদদের দোয়া এবং নেক নজরে আমি হাফেজ মাওলানা আরিফ রাহমানি প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসা এখন পর্যন্ত 120 জনের মতো ছাত্রছাত্রী আছে। আমাদের বিভাগ সমূহের মধ্যে বালক শাখার মধ্যে হেফজ নাজরা নোয়ানি বিভাগ এবং বালিকা শাখার মধ্যে হেফজ নাজরা নোয়ানি এবং কিতাব বিভাগ। আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাদ্রাসায় আমাদের প্রায় 12 জন স্টাফ অর্থাৎ উস্তাদ আছে, যারা অতি যত্নে ভালোবেসে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে শিক্ষা দান করছে। বড় নিয়ামত, কারণ জন্ম থেকেই অর্থাৎ জন্ম সূচনা থেকেই দিন শিক্ষার সূচনা থেকে যাদের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকে তারা কখনো পথভ্রষ্ট হয় না। আমাদের মাদ্রাসা যারা পড়ে, আমাদের উস্তাদরা আমাদের সূচনাতে আমাদের মধ্যে কোরআনের জ্ঞান, কোরআনে ইলম, কোরআনের নূর যখন আমাদের মধ্যে দেন, তখন মাদক দ্রব্য নেশা এই জাতীয় কাজের সাধারণত আমরা জড়িত হই না, কারণ আল্লাহ তাআলার ভয় আমাদের শুরু থেকে আমাদের মধ্যে থাকে। আর যারা মাদ্রাসার বাইরে স্কুল কলেজে যারা পড়ে তাদের মধ্যে ভালো নাই যে তা না, অবশ্যই তাদের মধ্যে ভালো আছে, কিন্তু অনেক বাচ্চাই খারাপ হয়ে যায়, মাদকের মধ্যে জড়িত হয়, কারণ তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা শুরু থেকে দেওয়া হয় না। তেমনি ভাবে আমি অভিভাবকদেরকে বলবো, যদি আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে আমরা ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, যেটাই পড়ান সমস্যা নেই আলহামদুলিল্লাহ, কিন্তু সূচনা যেন কোরআন দিয়ে হয়। যদি কোরআন এবং হাদিসের জ্ঞানটা যদি আমরা বাচ্চাকে স্টার্টিং এ দিতে পারি, আমরা এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আপনার বাচ্চা কখনো এই পথভ্রষ্ট হবে না, ফলা দলিন এর অন্তর্ভুক্ত হবে না। আপনার বাচ্চা অবশ্যই দিনের পথে থাকবে এবং এই সকল নেশা থেকে ইনশাল্লাহ আপনার বাচ্চা সর্বদাই বিরত থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমি সকল অভিভাবক এবং সকলকে বলবো, অবশ্যই আমরা বাচ্চাকে প্রাথমিক অবস্থায় কোরআন হাদিসের জ্ঞান দেবো এবং এটা দিতেই হবে, এটা ফরজ। আমাদেরকে জানেন যে সম্প্রতি সময়ে বিভিন্ন মাদ্রাসায় বাচ্চাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়। তো এই বিষয়গুলা আপনার এই প্রতিষ্ঠানে আপনারা যারা পড়াচ্ছে, যারা শিক্ষক রয়েছেন, তো আপনি প্রতিষ্ঠানের মালিক হিসাবে আপনারা কিভাবে তদারকি করছেন এই বিষয়গুলো? আসলে এই প্রহরের যে বিষয়টা, শাসনের যে বিষয়টা, শাসন আমরা যখন লেখাপড়া করছি তখন খুব একটু বেশি ছিল তুলনামূলক।
সেই তুলনায় এখন আপনার শাসন ধরতে গেলে আপনার 10%ও নাই। এরপরেও কিছু কিছু প্রতিষ্ঠানে আমরা দেখি আচমকা কিছু ঘটনা ঘটে যায়, এটা আসলে আমরাও তীব্র নিন্দা জানাই। আমরা উস্তাদদের সাথে প্রতি সপ্তাহে মিটিং করি, মিটিং এ বারবারই উস্তাদদেরকে বলা হয় বাচ্চাদেরকে আঘাত করে যেন পড়ালেখা না করা হয়। আলহামদুলিল্লাহ আমরা সর্বত চেষ্টা করতেছি। আর আমাদের উস্তাদ যারা আছে সকলে আলহামদুলিল্লাহ ট্রেনিং প্রাপ্ত। আমরা এদেরকে আমাদের হোফাস ট্রেনিং দেওয়ার পর ওখান থেকে বাচ্চাদের পড়াইতে হবে এবং নোয়ারি ট্রেনিং দেওয়ার পরে আমরা তাদেরকে শিক্ষক নিযুক্ত করি। এবং আমাদের এখানে যতগুলো ম্যাডাম এবং উস্তাদ আছে সকলে আলহামদুলিল্লাহ ট্রেনিং প্রাপ্ত, এবং আমরা এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকার চেষ্টা করি, এখনো আছি, চেষ্টা করতেছি যেন কোনো দুর্ঘটনা না ঘটে। আশা করি ইনশাল্লাহ আমরা এটাকে নির্মূল করতে পারবো ইনশাল্লাহ। আমরা আদর, সোহাগ, ভালোবাসা এগুলো দিয়ে আমরা বাচ্চা পড়াইতে চাই। আর একটা বাচ্চা হাফেজ আলেম বানানোর জন্য তাকে প্রহার করে আমি কেন বিপদে পড়বো, এটা তো আমার কোনো প্রয়োজন নাই। বা এটা আল্লাহ রাসূল বলেও না একটা ছেলে তাকে কঠিন শাস্তি দিতে থেকে হাফেজ বানাও, আলেম বানাও, না, এতটুকু তো প্রয়োজন নাই। এই জন্য আমি সকল প্রতিষ্ঠানকে বলবো এবং প্রতিষ্ঠানের যারা উস্তাদ এবং মহতামি সকলকে বলবো, আমাদের ভাই অন্য বাচ্চাকে মানুষ করতে গিয়ে যেন নিজের উপর বিপদ না আসে, এদিকে আমরা সবাই সর্বদা সতর্ক থাকবো, যেন এমন কোনো কাজ করবো না যেটার জন্য আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করে। আমি পুরো বাংলাদেশ সমস্ত মুসলিম জাতির জন্য একটা মেসেজ দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রতিটি মুসলমান নর নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি আপনি আমাদের বাচ্চাদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার যেটা বানাই অবশ্যই বানাবো, এদিকে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করব, কিন্তু এর আগে যেন আমাদের বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিই। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যদি শিক্ষা আমাদের বাচ্চাদেরকে না দিই তাহলে আমাদের বাচ্চাগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। এবং আমি আমার মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআনের সাথে সম্পৃক্ত হব। মাদ্রাসা যদি সম্ভব হয় মাদ্রাসায় ভর্তি হয়ে, না হলে কোনো ইমাম মুয়াজ্জিন মাধ্যমে কোরআন হাদিসের জ্ঞান যদি অর্জন করি, তাহলে ইনশাআল্লাহ আমরাও গুনাহ থেকে বাঁচতে পারবো। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের মধ্যে যতটুকু দরকার ততটুকু যেন অর্জন করতে পারি।